আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাশে কারা আছেন? আর কেউ নাই? আচ্ছা যাক, আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক, সিনিয়র স্টার ডায়মন্ড ফ্রম বাংলাদেশ থেকে আসি। আর আমি প্রফেশনালি হচ্ছে একজন স্টুডেন্ট, মেডিকেল সায়েন্সে পড়তেছি। আর মোটামুটি হ্যাঁ এখনো পড়তেছি। আমার এখন মাস্টার্স চলতেছে ফুড এন্ড নিউট্রিশন সায়েন্সের উপর। আর হচ্ছে যে আবার আমি কিডনির উপর একটা স্পেশাল কোর্স করতেছি কিডনি ফাউন্ডেশনে। এই দুইটা চলতেছে আর কি। আর বিজনেস করতেছি লাস্ট 6 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো এই পড়াশোনা শেষ করার পরে 2021 সালে আমি আমার পড়াশোনা শেষ করছি। শেষ করার পরে আজকে প্রায় 2 থেকে 2.5 বছর আমি কোনো চাকরি করি না, আমি শুধুমাত্র বিজনেস করি। কি করতেছি? বিজনেস করতেছি, আমি কোনো চাকরি করতেছি না আলহামদুলিল্লাহ। তো আসলে এটা পসিবল যদি আমরা কেউ চাই। তো আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে যে সময়টা ছিল সেই সময়টা পড়াশোনার পাশাপাশি সেই সময়টাকে একটু একটু কাজে লাগানোর কারণে আজকে প্রায় 60 কান্ট্রিতে আমার বিজনেস প্রায় 12,000 এর মতো বিজনেস পার্টনার আছে। ঠিক আছে, তো আমি আমার এখানে বিজনেস করার অনেকগুলো ট্রিক্স আছে। তো তার মধ্যে একটা ট্রিক্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ট্রিক্সটা হচ্ছে যেটা অলরেডি আজকে আমার টপিকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, রাইট? আচ্ছা, এখানে আমরা কি ডিজিটাল মার্কেটিং বুঝি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং তো বুঝি আমরা, তাই না? যে কোনো একটা পণ্য নিয়ে মার্কেটিং করা, সেটা হচ্ছে যে যারা মূলত মানে যারা গ্রাহক আছে তাদের কাছে, হ্যাঁ তাদের কাছে মূলত যে কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করা, ঠিক কি না? সেটা আমরা আগে দেখছি, আমরা কি অফলাইনে দেখছি, যে কোনো একটা দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কি করি, সাধারণত যে কোনো একটা প্রোডাক্টের আমরা কি করি, অ্যাডভার্টাইজিং করে থাকি, রাইট? ওকে, তো এখন এই অ্যাডভার্টাইজিং এর সাথে আরেকটা শব্দ জুড়ে এখন আসছে, সেটা হচ্ছে ডিজিটাল অ্যাডভার্টাইজিং, রাইট কিনা? মার্কেটিং। আর এই মার্কেটিং এর মধ্যে এখন আরেকটা বিষয় আসছে, সেটা কি? ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং মানে কি? ডিজিটাল যে সমস্ত আপনার এলিমেন্টস আছে, ডিজিটাল এলিমেন্টস কি আছে এখন বলেন তো? যেমন ইন্টারনেট, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, রাইট কিনা? তার মানে আমরা এখন একজন ব্যক্তির কাছে গিয়ে না, আমরা একটা দোকানে গিয়ে না, একটা মার্কেটে গিয়ে না, আমরা ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির কাছে গিয়ে আমরা মার্কেটিং করব, ঠিক কিনা? ঠিক আছে কিনা? আচ্ছা, এখানে আমরা 1 থেকে 3 মাসের মধ্যে বয়স ডিএক্সএন এ কারা কারা আছে দেখি? 1 থেকে 3 মাস বয়স। আচ্ছা, একেবারে নতুন কারা আছে? একেবারে নতুন আমরা অনেকেই আছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবার জন্য একবার করতালি হবে প্লিজ। আচ্ছা, আমাদের টপিকটা কিন্তু আজকে বুঝবেন। ওকে, এখন দেখেন, আমরা মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আজকের এই 15 মিনিট সময় অথবা 20 মিনিট সময়ে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যে বিজনেসটা করতেছি, প্রত্যেকটা বিজনেস, পৃথিবীর যতগুলো বিজনেস আছে, আপনি যদি আপনার বিজনেসের মার্কেটিং যদি আপনি না করেন, আপনার বিজনেস কোনোদিনই কি হবে না, ডেভেলপমেন্ট হবে না, আপনার কাস্টমার বৃদ্ধি পাবে না। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে জৈনব কোনো একটা হসপিটালে যেখানে আমার পরিচিত ছিল, সেই হসপিটালে আমি দেখলাম যে একেবারে মানে তাদের পেশেন্টের পরিমাণ একেবারে প্রায় 15 থেকে 10টার মধ্যে নেমে গেছে। এই জিনিসটা যখন এমডি সাহেব দেখছে, দেখার পরে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা ছিল প্রত্যেককে একটা জরুরি বৈঠক মিটিং করে সবাইকে একটা পেদানি দিছে, বুঝতে পারছেন? পেদানি দেওয়ার পরে ওই লোকেরা কি করছে, ওই পুরো মার্কেটিংটা নিয়ে ফেসবুকে, ইউটিউবে, মানে তাদের মার্কেটটা নিয়ে ফেসবুকে, ইউটিউবে, তারা আরো যতগুলো প্ল্যাটফর্ম ছিল সবগুলোর মধ্যে তারা শুরু করছে কি, হুলস্থুল মার্কেটিং, অর্থাৎ তারা বুস্ট করে দিছে। এবং বুস্ট করে দেওয়ার পরে এর পরের দিন থেকে পুরা হসপিটাল ভর্তি, বুঝতে পারছেন কিনা? তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি একজন ব্যক্তি, একটা প্রতিষ্ঠান শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটাকে ব্যবহার করে পেশেন্ট দিয়ে হসপিটাল ভর্তি করতে পারে, তাহলে আমাদের হাতে যদি পণ্য থাকে, সে পণ্য দিয়ে আমরা কেন বিজনেস করতে পারবো না, ঠিক কিনা? পারবো কিনা? ওকে, এখন কথা হচ্ছে যে বিজনেস করার জন্য আমরা প্রথম কথা, আমরা এখানে কি করতে আসছি? ব্যবসা করতে আসছি। ওকে, এই ব্যবসা করার উদ্দেশ্যটা আমাদের কি? টাকা ইনকাম করা, রাইট কিনা? ওকে, এখন আমাদের ব্যবসা করার জন্য দুইটা জিনিস দরকার। এক হচ্ছে ভালো একটা কোম্পানি দরকার, আর 2 নাম্বার হচ্ছে আমাদের প্রোডাক্ট দরকার। কি দরকার? প্রোডাক্ট, কোম্পানি, এবং ভালো একটা কোম্পানি অর্থাৎ ভালো একটা প্ল্যাটফর্ম দরকার, সেই সাথে ভালো কিছু প্রোডাক্ট দরকার, ঠিক কিনা? ভালো কিছু প্রোডাক্ট দরকার।
এখন এই প্রোডাক্ট গুলো আমরা ওই ভালো কোম্পানিটার নামে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কি করব, প্রচার প্রসারণ করব। এখন আপনি বলেন তো, এখানে আমরা যারা আছি, আমাদের কোম্পানির আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট মানে হচ্ছে যে কোম্পানি আমাদেরকে যেই প্রোডাক্ট গুলো দিচ্ছে, কোম্পানির সিস্টেমে কোম্পানির সারা পৃথিবীতে প্রোডাক্ট গুলো রেখে দিছে। জাস্ট কোম্পানি আপনাকে আমাকে বলতেছে যে আপনি শুধু আপনার স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে আপনি সারা পৃথিবীতে মার্কেট তৈরি করুন, আর সারা পৃথিবীতে মার্কেট তৈরি করে সারা পৃথিবীতে আপনি বিজনেস করুন, ঠিক কিনা? এটা আমাদের হায়দার স্যার বলতেছে, ওনার আজকে 100টা কান্ট্রিতে বিজনেস, রাইট কিনা? তারপরে আমাদের শাহজাহান স্যার বলতেছে ওনার 200টা কান্ট্রিতে বিজনেস, হারুন স্যার বলতেছে ওনার 212টা কান্ট্রিতে বিজনেস। তাহলে ওনারা কি সারা পৃথিবীতে দৌড়াই গেছেন? সারা পৃথিবীতে কি দৌড়াই গেছেন? না, ওনারা ওই কনসেপ্টে দৌড়ায় নাই, ওনারা টেকনোলজিকে ইউজ করছে, ঠিক কিনা? ওকে, এখন কথা হচ্ছে যে কোম্পানি আমাদেরকে প্রথম কথা একটা সুযোগ দিয়ে দিছে। সেই সুযোগটা হচ্ছে কি, আপনি কিভাবে সারা পৃথিবীতে পৌঁছাবেন, আপনি কিভাবে সারা পৃথিবীতে পৌঁছাবেন। এখন কোম্পানির দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রাখা, ঠিক কিনা, এবং অফিস অ্যাভেলেবেল রাখা এবং ম্যানেজমেন্ট অ্যাভেলেবেল রাখা। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট বর্তমানে কি সারা পৃথিবীতে পাওয়া যায়? ম্যাক্সিমাম কান্ট্রিতে পাওয়া যায় কিনা? পিছনে পাওয়া যায় ভাই, পাওয়া যাচ্ছে কিনা? গুড মর্নিং, রিঅ্যাকশন হায়দার ভাই। আচ্ছা, ওকে, এখন তাহলে প্রথম শর্ত, এই যে দেখুন, প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে, আমি কিন্তু লাস্টে খুব সুন্দর ট্রিক শেয়ার করবো আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং এর, এই জন্য একটু গুরুত্ব দিয়ে শুনুন। সেটা প্রথম শর্ত, আমার সারা পৃথিবীতে প্রোডাক্ট থাকতে হবে, ঠিক কিনা? সারা পৃথিবীতে কি থাকতে হবে? প্রোডাক্ট থাকতে হবে, অ্যাভেলেবিলিটি। বিকজ আমি ধরেন এখন সিঙ্গাপুরে গেলাম, আমি পায়ে হেঁটে সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরে গিয়ে সেখানে একটা অফিসে বা কোনো একজন ক্লায়েন্টের কাছে আমি মার্কেটিং করতেছি। এখন সিঙ্গাপুরে যদি প্রোডাক্ট না থাকে, এই মার্কেটিং এর কোনো ভ্যালু আছে? দিস ইজ ওয়াই কোম্পানি প্রথম একটা জিনিস এস্টাবলিশ করছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। কি এস্টাবলিশ করছে? কোম্পানি অলরেডি এটা এস্টাবলিশ করছে। এরপরে কোম্পানি সারা পৃথিবীতে প্রোডাক্ট, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, তারপরে অফিস, এভরিথিং সেটিং। বাট এখন কথা হচ্ছে যে কোম্পানি আপনাকে বলছে যে আপনি এবার সারা পৃথিবীতে বিজনেস করুন। আচ্ছা, এখন মানুষ, একজন ব্যক্তি কি চাইলে তার 200টা ক্লোন তৈরি করে 200টা পৃথিবীতে 200টা দেশে পাঠাইতে পারবে? পাঠাইতে পারবে কিনা? পারবে? পারবে না। বাট কথা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তি এমন একটা যুগে আমরা আসছি, আমরা চাইলে মুহূর্তের মধ্যে নিজেদের 100 না 200 না হাজার হাজার কোটি কোটি ক্লোন তৈরি করতে পারবো, ঠিক কিনা? আমি একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমার ফেসবুকে যদি 20টা দেশ থেকে যদি মানুষ এখন দেখে, তার মানে 20টা দেশে আমার ক্লোন ওইখানে একেবারে প্রেজেন্ট আছে, ঠিক কিনা? আমি এখন যদি বলি হ্যালো, ওই হ্যালোটা ওখানে শোনা যাচ্ছে, রাইট কিনা? তাহলে এখন একজন অলস ব্যক্তি যে কি করতেছে, শুয়ে শুয়ে মোবাইল স্ক্রলিং করতেছে, হুট করে যদি আমার ফেসবুকটা এখন তার সামনে যদি যায়, তাহলে সে আমার এখন বকবাগানি দেখতেছে, ঠিক কিনা? তার সামনে একবার আমি প্রেজেন্ট আছি না? হ্যাঁ, পীর বাবা প্রেজেন্ট আছে, ঠিক কিনা? তার মানে আমি এখন তার সামনে আছি, আমি এখন তার সামনে যা বলবো সে তা শুনবে, বুঝতে পারছেন কিনা? এখন আমি যদি, এখন শুনেন, আমি যদি এখন যেটা নিয়ে বলবো সেটা যদি সে শুনে, তার কাছে যদি ভালো লাগে, সে যদি অ্যাকসেপ্ট করে, তার মানে এই জায়গাতে আমার একটা বিগ অপরচুনিটি আছে, ঠিক কিনা? আমার একটা কি আছে? বিগ অপরচুনিটি আছে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি ওই সমস্ত কোনো কথা তার সামনে যদি তুলে ধরেন যেখানে তার সুযোগ আছে কিছু একটা করার, অথবা আপনার কিছু একটা পাওয়ার সুযোগ আছে, তার মানে আপনি ওই প্ল্যাটফর্মটাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছেন, ঠিক আছে কিনা? ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এখানে অনেকেই আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে বিজনেস করি, কিন্তু আমি এর আগে একটা প্রোগ্রামে জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে বিজনেস করেন? হ্যাঁ করি। আচ্ছা, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে যে আপনি বিজনেস করেন, বর্তমানে আপনার বিজনেস কয়টা দেশে আছে? তো অনেকে বলে না ভাই, এখনো তো আমার বিভিন্ন কান্ট্রিতে এখনো আমার কি হয় নাই, আইডি ওপেন হয় নাই। তাহলে উনি কি ওই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমটাকে কাজে লাগাচ্ছে? এখানে আমরা কে কে আছি যাদের অন্তত মিনিমাম 5টা দেশের বেশি অলরেডি আইডি মানে আপনারা খুলছেন? এরকম কয়টা ব্যক্তি আছেন? আপনার কয়টা দেশে আছে স্যার? জয় স্যার, 6টা দেশে আছে। কয়টা যাবে স্যারের জন্য? ভাই আপনার মামুন ভাই কয়টা দেশে? মাশাআল্লাহ, কয়টা যাবে? কয়টা? তারপর আমাদের মিঠু ভাই কয়টা দেশে? আমার তো 45টা দেশে অলরেডি বিজনেস চলে গেছে। 45টা দেশে? তাহলে আমি নিজে খুঁজি 5টা দেশের আইডি নিজে মানে হাতে খুঁজি। তাহলে কয়টা দেশ আপনার? 45টা দেশ। 45 প্রায়। ওকে, আর এই যে ভাই আপনার কয়টা? আচ্ছা, 5টা। ওকে, আর বাহিরের দেশে এখনো পর্যন্ত আইডি খুলতে পারেন না ভাই, আপনারা হয় না, এরকম কয়জন আছেন আপনারা?
আপনাদের এখন আইডি বাইরের দেশে যায় নাই, এখানে অনেকেই আছেন। তার মানে আপনারা এখনো একচেটিয়া শুধু বাংলাদেশে আছেন, তাই না? একচেটিয়া এখনো বাংলাদেশে। আচ্ছা, ফেসবুক কে কে ইউজ করেন এখানে দেখি? সবাই এখানে ফেসবুক ইউজ করেন, তাই না? ওকে, মাশাআল্লাহ। তো আপনারা সবাই ফেসবুক ইউজ করেন। আচ্ছা, ফেসবুকে প্রতিদিন ডিএক্সএন নিয়ে পোস্ট করেন কে কে দেখি? শুধু পিছনে কয়জন, আর এই যে আমরাই কয়জন আছি, আর মাঝখানে কেউ নাই, ঠিক আছে না? মাঝখানেরটা হচ্ছে কি, মানে এখানে চুল নাই আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাকে বলেন, আপনারা যে এই যে মাঝখানে যারা আছেন, আপনারা যে সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে যে আপনারা পোস্ট করেন না, অথবা ফেসবুকের মধ্যে আপনারা বলেন না যে আমি বিজনেস করতেছি, আপনি যদি বিজনেস করতে চান আমার কাছে আসেন, আমার কাছে এই প্রোডাক্ট আছে, এই পণ্য আছে, আপনার যদি লাগে আমাকে নক দেন, এই কথাটা যদি আপনি ফেসবুকের মধ্যে যদি না বলেন, তাহলে আপনার সৌদির যে ব্যক্তিটা আছে, মালয়েশিয়ার যে ব্যক্তিটা আছে, কুয়েতের যে ব্যক্তিটা আছে, নতুন একজন বন্ধু যে সৃষ্টি হবে, সেই ব্যক্তি কিভাবে আপনার কাছ থেকে বিজনেসের মেসেজটা গ্রহণ করবে বলেন তো আমাকে? বিজনেসের মেসেজ আপনি যদি ধরেন সৌদি আরবে মেসেজটা দিতে চাচ্ছেন, বা মালয়েশিয়াতে দিতে যাচ্ছেন, অথবা বাহরাইনে দিতে যাচ্ছেন, আপনি ফেসবুকে এটা পোস্ট করেন না, বাট আপনি আছেন বাংলাদেশে কিন্তু ব্যবসা করতে চাইতেছেন সৌদি আরবে না। আপনি তো সবাইকে তো পাবেন না, শুধু পরিচিত জনকে পাচ্ছেন, অপরিচিত জনকে পাচ্ছেন। হসপিটালকে শুধু পরিচিত ব্যক্তিদেরকে ভর্তি করাইছে নাকি সবার কাছে? সবার কাছে গেছে না? সবাই এসে ভর্তি হয়েছে না মার্কেটিং এর কারণে? এখন আপনি কি শুধু পরিচিত ব্যক্তিদের কাছে বিক্রি করতে চাচ্ছেন না সবার কাছে বিক্রি করতে চাচ্ছেন? সবাইকে বিজনেস পার্টনার করতে চাচ্ছেন না? তাহলে এখন আমাকে বলেন, আপনি যদি ফেসবুকটাকে যদি ইউজ না করেন, তাহলে আপনার কোম্পানিটাকে অথবা আপনার প্রোডাক্টটাকে আপনি কি সবার কাছে তুলে ধরতে পারবেন? তুলে ধরতে পারবেন? তার মানে এটা পসিবল না। এটা কি পসিবল? এটা কখনোই পসিবল না। তার মানে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর যে সোর্স গুলো আছে, আগে আপনি নিজে কি করতেন? মার্কেটে গিয়ে দোকানে গিয়ে আপনি নিজে বলতেন। এখন আপনি কি করবেন? হাজার হাজার মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন। কিভাবে? শুধুমাত্র একটা ফেসবুক ইউজ করে। কি ইউজ করে? ফেসবুকে একটা পোস্ট করার মাধ্যমে দেখবেন যে বিভিন্ন কান্ট্রি থেকে আপনার অনেক বন্ধু বান্ধব দেখতেছে, সেই আপনাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে, বন্ধু তুমি তো এই পোস্টটা করছো, এটা আসলে কি, রাইট কিনা? আমি তো মূলত এভাবে ব্যবসা। আমাকে যারা ইউটিউবে চিনেন অথবা ফেসবুকে চিনেন, আমাকে দেখেন না? দেখেন কিনা? আমরা যখন মালয়েশিয়াতে গেছি তখন দেখতেছি অনেকে আইসা আমার সাথে সেলফি, আমি তাদেরকে জীবনে দেখিও না, ঠিক আছে? এখন আমি বলতেছি ভাই, আপনি বলছেন আশিক ভাই আপনাকে তো খালি দেখছি এতদিন, এখন আপনি চলে আসছেন সরাসরি। তাহলে এই যে আমার পরিচিতটা আমি মার্কেটিং কোথায় করছি? সোশ্যাল মিডিয়াতে না? ডিজিটাল প্ল্যাটফর্মে না? তার মানে আপনি যদি আপনার ব্যক্তি ঘটাইতে চান, আপনার বিজনেসের ব্যক্তি ঘটাইতে চান, আপনার যদি প্রোডাক্ট নিয়ে আপনি সারা পৃথিবীতে মার্কেটিং করতে চান, আপনাকে কি ইউজ করতে হবে? সোশ্যাল মিডিয়া, ঠিক কিনা? ফেসবুকের মতো যেগুলো আছে। এখন আসেন, প্রথম কথা আপনার প্রোডাক্ট দরকার। আপনি কি মার্কেটিং করবেন? প্রোডাক্ট মার্কেটিং করবেন, আপনার কোম্পানিটাকে মার্কেটিং করবেন। এখন আপনার প্রোডাক্ট আছে, কোম্পানি আছে, এখন আপনার সোশ্যাল মিডিয়া জানতে হবে কোন কোন সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করে আপনি আপনার মার্কেট লেভেলটাকে আপ করবেন, ঠিক আছে কিনা? যেখান থেকে নতুন নতুন ব্যক্তিরা আপনাকে কল দিয়ে বলবে, ভাই আমি আপনার বিজনেসটা দেখছি, এটা কিভাবে কি করে আমাকে একটু বলেন। ভাই আমি আপনার পণ্যগুলো দেখছি, এই পণ্যগুলো আমি দেখছি, ওখানে লিখে আছে এই উপকারিতা আছে, আপনার এই পণ্যটা আমি পেতে চাই, এটা কিভাবে পাবো আমাকে একটু বলেন, ঠিক কিনা? তাহলে এই জিনিসটা যদি আপনাকে পাইতে হয়, প্রথমে আপনাকে জানতে হবে সোশ্যাল মিডিয়া কোনগুলা আছে, ঠিক কিনা? সব দেশে তো ফেসবুক নাই, ঠিক আছে কিনা? সব দেশে কি আছে? সব দেশে লাইকি নাই, সব দেশে টিকটক নাই, ঠিক আছে কিনা? সব দেশে ভিগো নাই, ঠিক আছে কিনা? এক এক দেশে এক একটা আছে। তাহলে সোশ্যাল মিডিয়া কোনগুলো আছে আমাদেরকে এটা জানতে হবে। যেমন ফেসবুক আছে, আমরা সবাই জানি, হাই কান্ট্রিতে আছে। তার মানে আপনার মার্কেটিং করার একটা মিডিয়া হচ্ছে ফেসবুক। কি? 2 নাম্বার হচ্ছে এই যে আমাদের ইউটিউব আছে, ঠিক আছে কিনা? ইউটিউবে আমরা ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়ার আগে ইউটিউবে যাই, হয়তো নাটক দেখতেছি, অথবা আপনার ইউটিউবে রিলস দেখতেছি, অথবা ইউটিউবে মিউজিক ভিডিও দেখতেছি, যে কোনো কিছু না কিছু আমরা দেখতেছি, তাই না? তার মানে ফেসবুক, ইউটিউব। এরপরে আছে কি? লাইকি আছে, তারপরে টিকটক আছে। এখন লাইকি টিকটক খুব বেশি জনপ্রিয়, তাই না? এরপরে হচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আপনার টুইটার আছে, তারপরে হচ্ছে যে আপনার এই যে ভিগো লাইভ আছে। এরপরে হচ্ছে যে এখন আপনি দেখবেন ইমোতে ওরা একটা সোশ্যাল মিডিয়া আলাদা একটা চালু করছে, যেখানে ফেসবুকের মতো ওইখানে পোস্ট করা যায়, ঠিক আছে কিনা? তার মানে তাদের একটা মার্কেট প্লেস আছে, ইমো মার্কেট প্লেস, ঠিক আছে কিনা? তাহলে সেটাও আপনাকে জানতে হবে। এরপরে হোয়াটসঅ্যাপ মার্কেট প্লেস আছে, হোয়াটসঅ্যাপ মার্কেট প্লেস। হোয়াটসঅ্যাপের মধ্যে বিজনেস একটা আইডিয়া আছে না, সেখানে দেখবেন আলাদা একটা মার্কেট প্লেস আছে, যেখানে আপনি আপনার পণ্যগুলো রেখে আপনি কি করতে পারবেন?
সেখানে আপনি মার্কেটিং করে আপনার প্রোডাক্টের ইয়া করাইতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এগুলা ছাড়া আরো বিভিন্ন মোটামুটি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা অনেকেই কি করি না, আমরা এই জিনিসটা ব্যবহার করি না, আমরা অনেকে কি করি না, এই জিনিসটা ব্যবহার করি না। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা কি বুঝতে পারছি আসলে আমাদের বিজনেসটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই আমাদের মিডিয়াগুলোকে কি ইউজ করতে হবে, এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছেন? আপনি বিশ্বাস করবেন না, আপনি মিডিয়াকে ব্যবহার করে বর্তমানে মানুষ ভাইরাল হয়ে একটা প্রোডাক্ট চলে না। আচ্ছা, বিটরুট আমাদের বাংলাদেশে, সজিনা পাতা আমাদের বাংলাদেশে, এগুলাকে আগে আমরা চিনতাম না? চিনতাম কিনা ভাই? চিনতাম কিনা? বিটরুট চিনতাম কিনা? হয়তো অনেকেই চিনতো না, এগুলো আমরা আগেও চিনতাম। সজিনা পাতা এটা গ্রামে কত খাইছি, তাই না? কিন্তু দেখেন একমাত্র ফেসবুকে ভাইরাল এবং সেই সাথে মার্কেটিং করার কারণে এই সজিনা পাতার গুঁড়া কিভাবে যে মানুষ বিক্রি করছে, করতে করতে শেষ। বুঝতে পারছেন কিনা? তাহলে একমাত্র কিসের কারণে? মার্কেটিং এর কারণে। কিসের কারণে? এখন আপনি পোস্ট দিলে কেন মানুষ কিনে না? বিকজ আপনার পোস্টে সে অ্যাট্রাকটিভ জিনিসটা আসে না। বুঝতে পারছেন কিনা? আপনি একটা পোস্ট হয়তো একটা ব্লার একটা ছবি কোন রকমের ডাউনলোড দিয়ে এরপর আপনি মারছেন পোস্ট, পোস্টের মধ্যে ডিটেলস যেগুলো ছিল সেগুলো সুন্দরভাবে লেখা, গোছানো ছিল না, কি ছিল সেটাও পড়েন নাই। এরপরে দেখা গেছে অনেক কিছু বানানে ভুল ছিল, রেটে ভুল ছিল, এটা ভুল ছিল, ওটা ভুল ছিল, ইচ্ছা মতো দিয়েছেন ছাইরা। এরপর মানুষ পড়ে অতটা সন্তুষ্ট হয় না বা তারা ছবি টবি দেখা তাদের কাছে ভালো লাগে না, এরপর আপনাকে আর কল টল দেয় নাই, ঠিক আছে কিনা? অথবা আপনি একটা পোস্ট করার পরে সেই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য যেটা আপনার করার দরকার, আপনার ফলোয়ার বাড়ানো দরকার, লাইক বাড়ানো দরকার, তারপরে মানুষের সাথে অনেক বেশি কানেক্টিভিটি দরকার, সেগুলো আপনি করেন নাই। তাহলে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে আগে, যাতে একটা পোস্ট দিলে 10,000 মানুষের কাছে চলে যায়, 20,000 মানুষের কাছে চলে যায়, যেটাকে এঙ্গেজমেন্ট বলে। এই এঙ্গেজমেন্ট বাড়াবেন কিভাবে? মানুষের সাথে, অনেক মানুষের সাথে কানেক্টেড হবেন, তাদেরকে ফলো দিবেন, তাদের গ্রুপগুলোতে গিয়ে কমেন্ট করবেন, সেখানে অনেক ব্যক্তিরা আয়সা আপনাকে কমেন্ট করবে। তাহলে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির কি হবে? এঙ্গেজমেন্ট হবে। আপনার ফ্রেন্ডদের সাথে ওনার ফ্রেন্ডদের এঙ্গেজমেন্ট হবে, ওনার ফ্রেন্ডদের সাথে আপনার ফ্রেন্ডদের এঙ্গেজমেন্ট হবে। এই এঙ্গেজমেন্ট হতে হতে একটা সময় এটা কি হবে? ডাইলুট হবে, যার কারণে দেখা যাবে যে আপনার প্রত্যেকটা পোস্টের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, আপনার নতুন নতুন লোক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বুঝতে পারছি কিনা? তাহলে মেইন কথা হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করতে হবে, মাঝে মধ্যে দুই একটা ছোটখাটো ভিডিও বানাইতে হবে, নিজে লাইভে আসতে হবে। আপনি যখন প্রুফ করতে পারবেন আপনার ফেস সহকারে হ্যাঁ আমি ব্যবসা করতেছি, তখন মানুষ আপনাকে বিশ্বাস করে আপনাকে কল দিবে, ভাই হ্যাঁ আমি আপনার সাথে বিজনেস করতে চাই, আমি আপনার প্রোডাক্টটা চাই। তাহলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনি যখন এটা করতে পারবেন তখনই আপনি ওয়ান মার্কেট যে কনসেপ্ট আছে সেটাকে কাজে লাগাইতে পারবেন এবং কোম্পানি যে সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দিছে সেগুলোকে আমরা মূলত নিতে পারবো এবং সোশ্যাল মিডিয়ার যে পিওর ইউজটা আছে সেই ইউজটা করে আমরা আমাদের ফায়দাটা লুটতে পারবো অথবা আমরা নিজেরা সাকসেসফুল হতে পারবো। বুঝতে পারছি কিনা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া কামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।